সূরা কুরাইশ প্রচলিত ব্যাখ্যার বাইরে একটি কোরআনিক পাঠ। ভূমিকা। সূরা কুরাইশ সূরা নং ১০৬ নিয়ে আমাদের সমাজে বহু ঐতিহাসিক গল্প কাহিনী প্রচলিত আছে। বক্তারা এসব কাহিনী শুনিয়ে মানুষকে আবেগপ্লুবত করেন, কিন্তু প্রশ্ন হল, এই সূরায় আসলে কি বলা হয়েছে? যা বলা হয় তা কি সত্যি এই সূরায় আছে? আসুন কোরআনের নিজস্ব ভাষা ও শব্দ বিশ্লেষণের আলোকে সূরাটি বোঝার চেষ্টা করি। প্রচলিত তর্জমায় যে প্রশ্নগুলো ওঠে। আয়াত ১, লি ইলাফি কুরাইশ। প্রচলিত তর্জমায় লেখা হয়, কুরাইশকে মানুষ করার কারণে। এখানে কয়েকটি স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে। প্রথমত, কুরাইশ শব্দটির কোনো তর্জমা করা হয়নি কেন? শব্দটিকে একটি নির্দিষ্ট গোত্রের নাম হিসাবে ধরে নেওয়া হয়েছে, কিন্তু এটি কি একটি বিশেষণ বা গুণবাচক শব্দ হতে পারে না? দ্বিতীয়ত, যদি এটি কোনো গোত্র হতো তাহলে আয়াতের ভাষা হতো সাবাবান তারাফিয়ান আলা কাবিলাতি কুরাইশ, কিন্তু আয়াতে এরকম কিছু নেই। তৃতীয়ত, কুরাইশ শব্দের মূল ধাতু হল কারাশা, যার অর্থ হল বিভিন্ন দিক থেকে একত্রিত হয়ে একটি দল বা ইউনিট গঠন করা। সুতরাং এটি একটি গুণবাচক বিশেষণ যা যে কেউ অর্জন করতে পারে। আয়াত ২, ইলা ফিহিম রিহিলাতা শিতাই ওয়াসাইফ। প্রচলিত তর্জমায় তিজারাতি বা বাণিজ্যিক শব্দ ব্র্যাকেটে যোগ করা হয়, অথচ মূল আয়াতে এই শব্দটি নেই। এছাড়া আশশিতাই এবং আসসাইফ এই দুটি শব্দের আগে আলিফ লাম বা আল আছে, যা আল তাকসিস বা বিশেষায়নের চিহ্ন। অর্থাৎ এগুলো সাধারণ শীত গ্রীষ্মের ঋতু নয়, বরং কোনো বিশেষ অবস্থা বা পরিবর্তনের পর্যায়ে বোঝাচ্ছে। আয়াত ৩, ফালি আবুদু রাব্বা হাজাল বাইত। প্রচলিত তর্জমায় হাজাল বাইতের পর ব্র্যাকেটে লেখা হয় খানায়ে কাবা, অথচ আয়াতে কাবা শব্দটি নেই। হাজা হল নিকটবর্তী ইশারাবাচক সর্বনাম, অর্থাৎ যা কাছে আছে, হাতের নাগালে আছে। দূরের কিছু হলে জালিকা ব্যবহার হতো। রাব্বা হাজাল বাইত একটি মুরাক্কাব ইজাফি, অর্থাৎ এটি একসাথে অনুবাদ করতে হবে, এই বিধানের পালনকর্তা। এখানে আল বাইত অর্থ শুধু ঘর নয়, আল যুক্ত হয়ে এটি বিশেষায়িত হয়েছে এবং বাইতুন শব্দের আরবি অর্থের মধ্যে প্রচারিত বিধান, ঘোষণাপত্র বা আদেশ অন্তর্ভুক্ত। আর ফাল ইয়াবুদু শব্দটির অর্থ কি শুধু ইবাদত করা? কোরআনে ইবাদতের জন্য আলাদা শব্দ ব্যবহার হয়েছে, যেমন সূরা ৪-এর আয়াত ১৭২, সূরা ৭-এর আয়াত ২০৬, সূরা ১০-এর আয়াত ২। তাহলে এখানে ইয়াবুদুর অর্থ কি দায়িত্ব পালন করা বা ডিউটি আদায় করা নয়? আয়াত ৪, আল্লাজি আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন হাউফ। প্রচলিত তর্জমা, যিনি তাদের ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন। এখানে লক্ষণীয়, আতাআমা এর মূল ধাতু তামা নয়, বরং আরবিতে খাবার খাওয়ার জন্য তানাউল ব্যবহার হয়। তামা বা এর রূপগুলো কোরআনে জীবনের প্রয়োজনীয় সামগ্রী বা উপজীবিকা অর্থে এসেছে। সূরা ৪৭-এর আয়াত ১৫-তে তামাহু শব্দের অর্থ ব্যাখ্যাকারীরা নিজেরাই করেছেন স্থাদ গ্রহণ করা বা পান করা অর্থে। জু মানে শুধু পেটের ক্ষুধা নয়, এটি অভাব ও শূন্যতাও বোঝায়। খাউফ ও আমন এই দুটি গুণ মানুষের মধ্যেই থাকে। কোরআনে তামা শব্দের একটি পরিচিত প্রতিশব্দ হল রাজাকা, যার অর্থ জীবনের সামগ্রী বা সম্বল। এ থেকে স্পষ্ট হয় যে এখানে জীবনের প্রয়োজনীয়তা পূরণের কথা বলা হচ্ছে, শুধু রুটি খাবারের কথা নয়। ইলাফের কোরআনিক অর্থ। ইলাফের মূল ধাতু হল হামজা লাম ফা, যার অর্থ ভালোবাসা, পরিচিতি, একত্রিত হওয়া। কোরআন নিজেই এই শব্দের অর্থ স্পষ্ট করে দিয়েছে বিভিন্ন আয়াতে। সূরা ৩ আয়াত ১০৩, ফা আল্লাফা বাইনা কুলুবিকুম, তিনি তোমাদের হৃদয়ে পরস্পর উলফত দিলেন। সূরা ৯ আয়াত ৬০, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের হৃদয়ে উলফত দেওয়া হয়। সূরা ৮ আয়াত ৬৩, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, এবং তাদের হৃদয়ে উলফত দিলেন। এছাড়া সূরা ২৪ আয়াত ৪৩-এ ইউয়াল্লিফুর বিপরীত হিসাবে ইউজজি শব্দ ব্যবহার হয়েছে,
যেখানে একটির মানে বিচ্ছিন্ন করা এবং অপরটির মানে একত্রিত করা, জুড়ে দেওয়া। সমগ্র সূরার বোঝাপড়া। এই বিশ্লেষণের আলোকে সূরা কুরাইশের আয়াতগুলোর সারমর্ম দাঁড়ায় এইভাবে। আয়াত 1। বিভিন্ন দিক থেকে একত্রিত হয়ে একটি দল গঠন করার কারণ হল পরস্পরের মধ্যে উলফত বা আন্তরিক পরিচিতি, আর সেই উলফতের উৎস হল আল কিতাব। যেমন আজকের দুনিয়ায় আমরা দেখি কেউ কোনো দেশে, কেউ অন্য শহরে, কেউ দূর প্রবাসে, কিন্তু আল কিতাবের কারণে সবাই একটি ইউনিট। আয়াত 2। এই পারস্পরিক উলফতের কারণে তারা প্রতিটি পরিবর্তনের মৌসুমে, অর্থাৎ জীবনের প্রতিটি পর্যায়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, পুরনো বিশ্বাস ও ধারণা থেকে বের হয়ে আল কিতাবের আয়াতের দিকে সরে আসে। আয়াত 3। সুতরাং তাদের উচিত এই বিধানের পালনকর্তার ডিউটি আদায় করা। এই হাজাল বাইত, অর্থাৎ এই বিশেষ বিধান বা ঘোষণাপত্র, যা আমাদের হাতের কাছেই আছে, দূরে কোথাও নয়। যখন আমরা পড়ি তখন তা আমাদের সামনেই থাকে। আয়াত 4। যখন এই ডিউটি আদায় করা হবে তখন পালনকর্তা অভাব দূর করবেন এবং নিরাপত্তা দেবেন। এখানে অভাব বলতে কেবল পেটের ক্ষুধা নয়, বরং জ্ঞানের অভাব বোঝানো হয়েছে, কারণ আল কিতাব নিজেই ইলমের জন্য তামা শব্দ ব্যবহার করেছে। উপসংহার। সূরা কুরাইশ কোনো একটি ঐতিহাসিক গোত্রের গল্প নয়। কুরাইশ একটি গুণবাচক বিশেষণ, যা যে কেউ অর্জন করতে পারে। যারা আল কিতাবের সাথে পরিচিত হওয়ার সুবাদে পরস্পরে একত্রিত হয়ে একটি ইউনিট গঠন করে, তারাই কুরাইশ। হাজাল বাইট কোনো দূরের ইমারত নয়, এটি সেই বিধান বা দস্তুর যা আমাদের হাতের কাছেই আছে, আল কিতাবের আয়াতে। আর এই উলফত ও ঐক্যের ভিত্তিতে পালনকর্তার বিধান মেনে ডিউটি আদায় করলে অভাব দূর হয় এবং নিরাপত্তা আসে। এটাই এই সূরার মূল বার্তা।